পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মুনাজ্জার জামান তর্জমান আহলে সুন্নাহ ওয়াল জামাত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আল্লামা নুরুল ইসলাম আলিপুরি। আল্লামা নুরুল ইসলাম আলিপুরি দামাত বরকাতুল আলিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুরের গাড়িতে হুজুরের লিখিত বই আছে, আমরা সংগ্রহ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يجمع أمتي أو قال أمة محمد صلى الله عليه وسلم على ضلالة أبدا أو كما قال عليه الصلاة والسلام। হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীল মা ও বোনেরা, গতকাল থেকে আজ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ বাংলাদেশের আহ্বানে সাড়া দিয়ে আপনারা এই মহাসম্মেলনকে সফল এবং সার্থক করেছেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করার পর আমি আপনাদের শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাই। এই 2 দিনের আলোচনার ভিতরে উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন আপনাদের সামনে যে সমস্ত বক্তব্য পেশ করেছেন তার সারমর্ম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র নির্ভেজাল মুসলমানের জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ছাড়া ইসলামের নামে যারা যত রকমের মতবাদ গ্রহণ করে, পোষণ করে, সবগুলি বাতিল। এই সমস্ত বাতিল মতবাদের মোকাবেলার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ বাংলাদেশ গঠিত হয়েছে। তাই আসুন আমরা সকলে সম্মিলিতভাবে এই আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে সকল প্রকার বাতিলের মোকাবেলার মাধ্যমে নিজেদের ঈমান আমল হেফাজত করি। দিনের বেলায় আপনারা হয়তো অনেকে জানেন, এই মাঠেই একটা উলামা সমাবেশের অনুষ্ঠান হয়েছিল। সেখানে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত এর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেছিলাম। তখন বলেছিলাম এই নামটাকে বেদাতীরা জবরদখল করে নিয়েছিল। এই পবিত্র নামটা উদ্ধার করাও আহলে সুন্নাত ওয়াল জামাতের জামাত পরিষদের একটা লক্ষ্য। বেদাতীদের কবল থেকে এই পবিত্র নামটাকে উদ্ধার করা দরকার। এছাড়া আরেকটা দল, এরা আহলে সুন্নাত করে, এরা নিজেরাই নিজেদেরকে আহলে হাদিস দাবি করে।
মুসলমানদের নির্ভেজাল দলের নাম আহলে হাদিস নয়, আহলে সুন্নত। সুতরাং আহলে হাদিস নামধারীরা নামের দ্বারাই পরিষ্কার হয়ে গেল যে এরা নির্ভেজাল মুসলমানের দল নয়, বরং এরা মুসলমানের নামে ভেজাল দল। আমি দিনের বেলায় আরো বলেছিলাম এদের 4টা নাম আছে, একটা হলো মূল নাম আর 3টা হলো ছদ্মনাম। আমাদের সকলের মনে রাখতে হবে এদের মূল নামটা হলো লা মযহাবী। লা মযহাবী, মযহাব শব্দের অর্থ পথ। কিসের পথ? সঠিকভাবে কুরআন হাদিস মানার পথ। লা মযহাবী অর্থ যাদের পথ নাই। কিসের পথ নাই? কুরআন হাদিস মানার পথ নাই। এইটা হইল এদের মূল নাম। মযহাবী অর্থ যাদের পথ আছে, লা মযহাবী অর্থ যাদের পথ নাই। মযহাবী অর্থ যে পথ আছে, কিসের পথ আছে? কুরআন হাদিস মানার পথ আছে। লা মযহাবী অর্থ যে পথ নাই, কিসের পথ নাই? কুরআন হাদিস মানার পথ নাই। এই পর্যন্ত এই কথা শেষ নয়। যাদের কুরআন হাদিস মানার পথ আছে তাদের জান্নাতে যাওয়ার পথ আছে। যাদের কুরআন হাদিস মানার পথ নাই তাদের জান্নাতে যাওয়ার পথ নাই। আর 3টা হলো এদের ছদ্মনাম। ছদ্মনামগুলির একটা হলো গায়রে মুকাল্লিদ, কারো অনুকরণ করবে না। গায়রে মুকাল্লিদ এর অর্থ হলো কারো অনুকরণকারী নয়। আমি জিজ্ঞেস করি, লা মযহাবীরা কারো অনুকরণকারী নয় না জাকির নায়েকের অনুকরণকারী? তাইলে নামটা আসল না ছদ্মনাম? ছদ্মনাম। জাকির নায়েকের প্রসঙ্গটা এসে গেল, তাই সেই প্রসঙ্গটা আগে শেষ করে। জাকির নায়েক, ডাক্তার জাকির নায়েক মযহাবের বিরুদ্ধে বিশুদ্ধার করতে গিয়ে, মযহাবের বিরুদ্ধে বিশুদ্ধার করতে গিয়ে এক বক্তব্যে বলে, বর্তমান দুনিয়ার একদল মুসলমান নিজেদেরকে হানাফি বলে পরিচয় দেয়। আমি তার বক্তব্যটা শেষ করার আগে দয়া করে আপনারা কেউ ঠিক বেঠিক কিছুই বলবেন না। তার বক্তব্যটা শেষ করার আগে আমি বলবো যে তার বক্তব্য শেষ। এর ভিতরে আপনারা মেহেরবানি করে ঠিক অথবা বেঠিক কিছুই বলবেন। সব কথার ঠিক বেঠিক যারা জানে তাদের তো আলেমগণের কথা শোনার কোনো দরকারই থাকে না। আর যেই কথার ঠিক না বেঠিক আমি জানি না, সেইটার ব্যাপারে একটু আমি তকলিদ করব। উলামায়ে কেরামের অনুকরণ। জাকির নায়েক বলে, বর্তমান দুনিয়ার একদল মুসলমান নিজেদেরকে হানাফি বলে পরিচয়, আরেকদল মুসলমান নিজেদেরকে শাফিঈ বলে পরিচয় দেয়, আরেকদল মুসলমান নিজেদেরকে মালিকি বলে পরিচয় দেয়, আরেকদল মুসলমান নিজেদেরকে হাম্বলি বলে পরিচয় দেয়। আমি জিজ্ঞাসা করি, আমাদের নবী হানাফি ছিলেন না শাফিঈ ছিলেন, মালিকি ছিলেন না হাম্বলি ছিলেন? তিনি তো শুধুমাত্র একজন মুসলমান ছাড়া আর কিছুই ছিলেন না। কাজেই নবী যেখানে শুধুমাত্র একজন মুসলমান ছাড়া আর কিছুই ছিলেন না, সেখানে এই নবীর উম্মতেরাও শুধুমাত্র মুসলমান ছাড়া আর কিছুই হতে পারে না। জাকির নায়েকের বক্তব্য শেষ। ঠিক বেঠিক এখনো কিছু বলবেন না, আগে আমি মন্তব্য করি। বর্তমান দুনিয়ার একদল মুসলমান নিজেদেরকে হানাফি, কেউ শাফিঈ, কেউ মালিকি, কেউ হাম্বলি বলে পরিচয় দেয়। তাই জাকির নায়েক প্রশ্ন করে,
যে আমাদের নবী হানাফি ছিলেন না শাফিঈ ছিলেন না মালিকি ছিলেন না হাম্বলি ছিলেন? এটা হলো তার বক্তব্যের একটা প্রশ্ন, যে আমাদের নবী হানাফি ছিলেন না শাফিঈ ছিলেন না মালিকি ছিলেন না হাম্বলি ছিলেন? এটার সঠিক বিশ্লেষণ আগে হোক। আমি জাকির নায়েকের এই প্রশ্নের জবাব দেবার আগে জিজ্ঞাসা করতে চাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিলেন না তাবেঈ ছিলেন না তাবে তাবেঈ ছিলেন? কোনটাই না। তিনি নিজে কেন একদল মুসলমানের পরিচয় দিলেন সাহাবী বলে, একদল মুসলমানের পরিচয় দিলেন তাবেঈন বলে, একদল মুসলমানের পরিচয় দিলেন তাবে তাবেঈন বলে? এক নবীর সকল উম্মতের যদি একই পরিচয় হয়, সাহাবা কি তোমার বাপের পরিচয়? তাবেঈন কি তোমার দাদার পরিচয়? তাবে তাবেঈন কি তোমার বড়দাদার পরিচয়? না এক এক দল মুসলমানের পরিচয়? তাইলে সকল মুসলমানের একই পরিচয় হওয়ার ইসলাম তুমি শিখলা কোথায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলামে এক এক দল মুসলমানের এক এক পরিচয়, জ্বলন্ত প্রমাণ। একদল মুসলমানকে রসুল সাহাবা নামে আখ্যায়িত করেছেন, একদল মুসলমানকে রসুল তাবেঈন নামে আখ্যায়িত করেছেন, একদল মুসলমানকে রসুল তাবে তাবেঈন নামে আখ্যায়িত করেছেন। সুতরাং সকল মুসলমানের একটা মাত্রই পরিচয় হবে, মুসলমানের আর কোনো পরিচয় হতে পারে না। এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলামের কথা নয়, এটা জাকির নায়েকের ইসলামের কথা। দ্বিতীয়ত, একটা নমাজের জমাতে জমাতটা যিনি পরিচালনা করেন তার পরিচয় কি? জমাতের জন্য যিনি আহ্বান করেন তার পরিচয় কি? জমাতে যারা যোগদান করেন তাদের পরিচয়। একটা নামাজের জমাতের একজনকে রাসূল ইমাম নামে পরিচিত করেছেন, আরেকজনকে রাসূল মুয়াজ্জিন নামে পরিচিত করেছেন, বাকিদেরকে রাসূল মুক্তাদি বা মামুম নামে পরিচিত করেছেন। সব মুসলমানের একই পরিচয় হতে হবে। এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলাম নয়, এটা জাকির নায়েকের ইসলাম। যেমন ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবী ছিলেন না সাহাবীদের অনুমোদনদাতা ছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাবেঈ ছিলেন না তাবেঈনের অনুমোদনদাতা ছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাবে তাবেঈ ছিলেন না তাবে তাবেঈনের অনুমোদনদাতা ছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুয়াজ্জিন ছিলেন না মুয়াজ্জিনদের অনুমোদনদাতা ছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুক্তাদি ছিলেন না মুক্তাদিদের অনুমোদনদাতা ছিলেন? তেমনি ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হানাফি ছিলেন না হানাফিদের অনুমোদনদাতা ছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাফিঈ ছিলেন না শাফিঈনদের অনুমোদনদাতা ছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মালিকি ছিলেন না মালিকিদের অনুমোদনদাতা ছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাম্বলি ছিলেন না হাম্বলিদের অনুমোদনদাতা ছিলেন? প্রশ্ন জাগা উচিত আপনাদের মনে, কোথায় দিলেন রসুল হানাফিদের অনুমোদন? এই প্রশ্ন এই মুহূর্তে আপনাদের মনে জাগা উচিত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় হানাফিদের অনুমোদন দিলেন, কোথায় শাফিঈদের অনুমোদন দিলেন, কোথায় মালিকিদের অনুমোদন দিলেন, কোথায় হাম্বলিদের অনুমোদন দিলেন? এই কথাটাই, এই প্রশ্নের জবাবটাই আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি পবিত্র কোরআনের এক আয়াত এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস তিলাওয়াত করেছি। এর আগে জাকির নায়েকের বক্তব্যের একটা অংশের পর্যালোচনা শেষ হলো। সেটা হলো তার প্রশ্ন যে আমাদের নবী হানাফি ছিলেন না শাফিঈ ছিলেন, মালিকি ছিলেন না হাম্বলি ছিলেন? জবাব পরিষ্কার হলো। কি জবাব? অনুমোদন কোথায় দিলেন ওই প্রশ্নের জবাবের জন্য একটু ধৈর্যের সাথে অপেক্ষা করুন। তার বক্তব্যের দ্বিতীয় অংশ, আমাদের নবী তো শুধুমাত্র একজন মুসলমান ছাড়া আর কিছুই ছিলেন না। এই উক্তি মুসলমানই না কুফরি?
যে বলবে আমাদের নবী একজন শুধুমাত্র একজন মুসলমান ছাড়া আর কিছুই ছিলেন না, সে নিশ্চিত কাফের কাফের কাফের। খাতামুন নবীন তোমার বাবা ছিল, রহমাতুল্লিল আলামিন তোমার দাদা ছিল, শাফিউল মুজনিবিন তোমার লক্কর দাদা ছিল, আমাদের নবী ছিলেন। সুতরাং যে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন মুসলমান ছাড়া কিছুই ছিলেন না, সে খাতামুন নবিয়্যিন মানে না, সে শাফিউল মুজনিবিন মানে না, সে রহমাতুল্লিল আলামিন মানে না। আল্লাহ কুরআনে তাকে খাতামুন নবিয়্যিন বলেছেন, রহমাতুল্লিল আলামিন বলেছেন। পরিষ্কার হয়ে গেল জাকির নায়েকের বক্তব্যের এই অংশ কুফরি। জাকির নায়েকের বক্তব্যের এই অংশ কুফরি। তার বক্তব্যের তৃতীয় অংশ, আমাদের নবী যেহেতু শুধুমাত্র একজন মুসলমান ছাড়া কিছুই ছিলেন না, কাজেই তার সমস্ত উম্মতকেও শুধুমাত্র মুসলমান ছাড়া আর কিছুই হওয়া যাবে না। এর জবাব হয়ে গেছে। মুহাম্মদুর নবী যা ছিলেন তার সমস্ত উম্মতকে তাই হতে হবে। এই বক্তব্যের এই অংশটাও কুফরি। আমাদের নবী যা ছিলেন তার সমস্ত উম্মতকেও তাই হতে হবে, এটা ঈমানি বক্তব্য না কুফরি বক্তব্য? আমাদের নবী খাতামুন নবীন ছিলেন, যে উম্মতে বলবে আমিও খাতামুন নবীন সে কাফের। আমাদের নবী ইমামুল মুরসালিন ছিলেন, যে বলবে আমিও ইমামুল মুরসালিন সে কাফের। আমাদের নবী রহমাতুল্লিল আলামিন ছিলেন, আর যে বলবে আমিও রহমাতুল্লিল আলামিন সে কাফের। সুতরাং জাকির নায়েকের বক্তব্যের তৃতীয় অংশ কুফরি। এই সমস্ত কুফরি এবং বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে শুধুমাত্র মাযহাবের বিরুদ্ধে বিশুদ্ধার করার জন্য। কিসের বিরুদ্ধে বিশুদ্ধার করার জন্য? এই কুফরি মতবাদে বিশ্বাসী কুখ্যাত ডাক্তার জাকির নায়েকের স্বরূপ সম্মানে বইটা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের সুযোগ্য সেক্রেটারি মুফতি মিজানুর রহমান সাহেবের এই সদ্য প্রকাশিত গ্রন্থখানা আপনারা সংগ্রহ করবেন। এই কুফরি মতবাদে বিশ্বাসী কুখ্যাত জাকির নায়েককে চিনতে হবে। আমি শুধু আপনাদেরকে নয়, বাংলাদেশের প্রায় 15 কোটি মুসলমানদেরকে জিজ্ঞাসা করতে চাই, যার মতবাদ হলো আমাদের নবী একজন মুসলমান ছাড়া কিছুই ছিলেন না, তার মতবাদ দুনিয়ার কোন মুসলমানের কাছে স্বীকৃত না ধিকৃত? যার ভ্রান্ত মতবাদ কুফরি মতবাদ, নবী যা ছিলেন উম্মতকে তাই হতে হবে, এই কুফরি মতবাদ কোন মুসলমানের কাছে স্বীকৃত না ধিকৃত? এই ধিকৃত বক্তব্যকারী কুখ্যাত জাকির নায়েককে যদি কেউ এই শান্তিপ্রিয় হানাফি মাযহাবের অনুসারী 15 কোটি মুসলমানের বাংলাদেশে আনার জন্য ষড়যন্ত্র করে, আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, জাকির নায়েকের প্রতি বাংলাদেশের 15 কোটি নয়, সারা বিশ্বে 150 কোটি মুসলমানের ধিক্কার। এই ধিকৃত লোকটাকে যদি বাংলার মাটিতে আনা হয়, আগমনের আগে যেমন ভাবে ধিক্কার জানাচ্ছি, আসার পরেও 15 কোটি মুসলমানের ধিক্কার নিয়েই বাংলার মাটি থেকে বিদায় হতে হবে। সাবধান, আল্লাহু আকবার। ঠিক আছে। এত সমস্ত কুফরি বক্তব্য কেন প্রদান করে? একমাত্র মাযহাবের বিরুদ্ধে বিশুদ্ধার করার জন্য। একমাত্র কিসের বিরুদ্ধে? মাযহাবের বিরুদ্ধে বিশুদ্ধার করার জন্য। তাই মাযহাব, হানাফি মাযহাব
রাসূল অনুমোদন দিলেন কোথায়? শাফিঈ মাযহাবকে রাসূল অনুমোদন দিলেন কোথায়? মালিকি মাযহাবকে রাসূল কোথায় অনুমোদন দিলেন? হাম্বলি মাযহাবকে রাসূল কোথায় অনুমোদন দিলেন? আবার বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবী ছিলেন না সাহাবাদের অনুমোদনদাতা? অনুমোদনদাতা। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাবিঈ ছিলেন না তাবিঈনের অনুমোদনদাতা? অনুমোদনদাতা। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাবে তাবিঈ ছিলেন না তাবে তাবিঈনের অনুমোদনদাতা? অনুমোদনদাতা। মুহাম্মদুর রাসূলুল্লাহ মুয়াজ্জিন ছিলেন না মুয়াজ্জিনদের অনুমোদনদাতা? মুহাম্মদুর রাসূলুল্লাহ মুক্তাদি ছিলেন না মুক্তাদিদের অনুমোদনদাতা? ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হানাফি মাযহাবের অনুমোদনদাতা, শাফিঈ মাযহাবের অনুমোদনদাতা, মালিকি মাযহাবের অনুমোদনদাতা, হাম্বলি মাযহাবের অনুমোদনদাতা। এবার প্রশ্ন জাগে কিনা, কোথায় দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ হানাফি মাযহাবের অনুমোদনটা? কোথায় দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ শাফিঈ মাযহাবের অনুমোদন? কোথায় দিলেন মালিকি মাযহাবের অনুমোদন? কোথায় দিলেন হাম্বলি মাযহাবের অনুমোদন? কোথায় দিলেন? এই প্রশ্নের জবাবটা বোঝার জন্য আমার তিলাওয়াতকৃত আয়াতাংশের তাফসীরের সারমর্মটা বোঝা দরকার। আয়াতের ধারাবাহিক তর্জমা এবং বিস্তারিত তাফসীর আপনাদের সামনে তুলে ধরার মতো সময় সুযোগ আমার হাতে নেই, এবং স্বাস্থ্যগতভাবে আমার এখন সেই সামর্থ্যও নেই। তাই শুধুমাত্র যে আয়াতাংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি সেই আয়াতাংশের সারমর্মটা তাফসীরে কবিরের বিবরণ অনুপাতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আলেমগণের তো জানাই আছে, আপনারা যারা আলেম নন তাদের অবগতির জন্য বলছি, বর্তমান দুনিয়াতে সর্বজন স্বীকৃত সারা দুনিয়ার আলেমগণের কাছে প্রামাণ্য যত তাফসীরের কিতাব আছে এর মধ্যে একটা হলো তাফসীরে কবির। পৃথিবী বিখ্যাত তাফসীরের কিতাব, প্রামাণ্য কিতাব, সারা দুনিয়ার আলেমগণের কাছে গ্রহণযোগ্য তাফসীরের কিতাবগুলির একটা হলো তাফসীরে কবির। এর লেখক আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ। এর সুযোগ্য লেখকের যোগ্যতাটাও একটু শুনুন। তিনি পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কুরআন ছিলেন, পৃথিবীর বিখ্যাত ওলি ছিলেন, পৃথিবীর বিখ্যাত দার্শনিক ছিলেন। এই তিন গুণ এক ব্যক্তির মধ্যে পাওয়া বড় বিরল ব্যাপার। একই ব্যক্তি পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কুরআন হবে, একই ব্যক্তি পৃথিবীর বিখ্যাত ওলি হবে, একই ব্যক্তি পৃথিবীর বিখ্যাত দার্শনিক হবে। বিরল ব্যাপার। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরের লেখক এমন বিরল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি আমার তিলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যায় লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, সম্বোধন করেছেন, হে ঈমানদারগণ আতিউল্লাহ। এরপরে বলেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। এর মর্ম হলো ইসলামের যেসব বিধান আল্লাহর কোরআনে পাও সেগুলি কোরআন থেকে গ্রহণ করো। তারপরে বলেন ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো। এর মর্ম হলো ইসলামের যেসব বিধান রাসূলের হাদিসে পাও সেগুলি রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। তারপরে বলেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের উলুল আমরদের আনুগত্য করো। এই উলুল আমরের সবচেয়ে বড় অগ্রগণ্য ব্যাখ্যা হলো মুস্তাহিদগণ। উলুল আমরের সবচেয়ে বড় অগ্রগণ্য ব্যাখ্যা হলো মুস্তাহিদগণ। মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্তকে রাসূলের ভাষায়, ইসলামের পরিভাষায় উম্মতের ইজমা বলা হয়। মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্তকে ইসলামের পরিভাষায় উম্মতের
ইজমা বলা হয়। তাই ওয়া উলিল আমরি মিনকুমের মর্ম হলো ইসলামের যে বিধান সরাসরি কোরআনে না পাও, ইসলামের যে বিধান সরাসরি রাসূলের হাদিসে না পাও, সেই বিধান যদি উম্মতের ইজমায় পাও তাহলে সেটা ইজমাত থেকে গ্রহণ করো। তারপরে বলেন ফাইন তানাযাতুম ফি শাইইন, আর যদি তোমরা কোনো ব্যাপারে ঐক্যবদ্ধ না হতে পারে ভিন্ন ভিন্ন মত পোষণ করো। বলুন, ইসলামের বিধান নিয়ে ভিন্ন ভিন্ন মত পোষণ করার অধিকার কার? মুস্তাহিদ ইমাম বলে। ইসলামের বিধান নিয়ে ভিন্ন ভিন্ন মত পোষণ করার অধিকার কার? মুস্তাহিদ ইমাম বলে। তোমরা যদি ভিন্ন ভিন্ন মত পোষণ করো সেই ব্যাপারে কোরআন হাদিসের আলোকে যা অধিক শক্তিশালী দলিল দ্বারা প্রমাণিত তা গ্রহণ করো। বিষয়টা আরো পরিষ্কার ভাবে বোঝার জন্য আমাদের মনে রাখা দরকার, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার 4টি ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন। ইসলামের যাবতীয় বিধিবিধান শুধুমাত্র কোরআনে পাওয়া যায় না, ইসলামের যাবতীয় বিধিবিধান শুধুমাত্র হাদিসে পাওয়া যাবে না, ইসলামের যাবতীয় বিধিবিধান শুধুমাত্র উম্মতের ইজমায়ে পাওয়া যাবে না। এখন আয়াতে তাফসীরে কবিরের বিবরণ মতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার 4টি ঠিকানা শনাক্ত করে দিয়েছেন। 1 নম্বর ঠিকানা আল্লাহর কুরআন, 2 নম্বর ঠিকানা রাসূলের হাদিস, 3 নম্বর ঠিকানা উম্মতের ইজমা, 4 নম্বর ঠিকানা ইমামগণের মাযহাব। বুঝে থাকলে বলুন তাফসীরে কবিরের ভাষ্যের সারমর্ম বুঝে থাকলে বলুন সূরা নিসা এর 59 নম্বর আয়াতে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধানের কতটি ঠিকানা শনাক্ত করে দিয়েছেন? 4টি। 1 নম্বর আল্লাহর কুরআন, 2 নম্বর রাসূলের হাদিস, 3 নম্বর উম্মতের ইজমা, 4 নম্বর ইমামগণের মাযহাব। 4 নম্বর ইমামগণের মাযহাব। প্রশ্ন জাগতে পারে, ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ সরাসরি কোরআনে দিলেন না কেন? ইসলামের যাবতীয় বিধিবিধান রাসূল সরাসরি হাদিসে দিলেন না কেন? উম্মতের ইজমার জন্য কিছু বাকি রাখলেন কেন? ইমামগণের মাযহাবের জন্য কিছু বাকি রাখলেন কেন? প্রশ্নটা কি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি? এই প্রশ্নে বহু জবাব, অনেক জবাব। এর মধ্যে একটা জবাব হল ইসলামের এমনও কিছু বিধিবিধান আছে যা যদি কোরআনে অথবা হাদিসে সুস্পষ্ট এবং অকাট্যভাবে দেওয়া হয় তাহলে মানুষের জন্য সমাধান না হয়ে আরো জটিলতার সৃষ্টি হতে পারে। যেমন এটা একটা কঠিন কথা, কিন্তু উদাহরণের মাধ্যমে আমি আশা করি আপনারা সহজে বুঝতে পারেন। এই জটিল বিষয়টা বোঝার জন্য ইসলামের যাবতীয় বিধিবিধান যে আল্লাহ 4 ঠিকানায় পাওয়া যাওয়া শনাক্ত করে দিলেন, এই 4 ঠিকানার এক একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। এর মাধ্যমে জটিল বিষয়টাও আপনাদের মনে আসবে। ইসলামের যেসব বিধান আল্লাহর কোরআন থেকে পেলাম তার একটা উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরছি। ইসলামের যেসব বিধান রাসূলের হাদিস থেকে পেলাম তারও একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। ইসলামের যেসব বিধান উম্মতের ইজমায় পেলাম তার থেকে একটা উদাহরণ, ইসলামের যেসব বিধান ইমামগণের মাযহাবে পেলাম তার থেকে কয়েকটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। এর ভিতর দিয়ে আপনাদের সেই জটিল ব্যাপারটাও ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা সবাই জানেন এবং বিশ্বাস করেন প্রতি বছরে 1 মাস রোজা রাখা মুসলমানদের জন্য ফরজ। প্রতি বছর 1 মাস রোজা রাখা মুসলমানদের জন্য ফরজ। বলতে পারেন কেউ কোন মাস? রমজান মাস। রমজান মাস। রমজান মাসে রোজা রাখা ফরজ, এটা ইসলামের একটা বিধান। পেলাম কোথায়? কোরআন। আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলেন
শাহরু রমাদান, রমজান মাস, এই মাসে রোজা রাখা ফরজ। আমার কথা বুঝে থাকলে বলুন তো, ইসলামের বিধানে রমজান মাসে রোজা রাখা ফরজ, বিধানটা পেলাম কোথায়? কোরআনে। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ? পরিষ্কার ভাষায় আল্লাহ কোরআনে বলেন 29 দিন না 30 দিন না 31 দিন না 28 দিন, কিচ্ছুই বলেন। আল্লাহ বলেন আইয়ামাম মাদুদাত, গোনা বাঁচা কয়েকদিন। বলেন কয়েকদিন বলতে কোন সংখ্যা বোঝায়? কয়েকদিন বলতে কি কোন সংখ্যা বোঝায়? বুঝায় না। সংখ্যাটা আল্লাহ কোরআনে সুস্পষ্ট বলেছেন না বলেননি? বলেননি। কেন বলেননি? যদি বলতেন, আল্লাহ যদি বলতেন রমজান মাস আসা মাত্র 30 দিন রোজা রাখা ফরজ, তাহলে যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যেত, সেই বছর ঈদের দিন রোজা রেখে আল্লাহর উল্লেখিত 30-এর সংখ্যা পূরণ করতে হতো। সুস্পষ্ট বিধান আল্লাহ এখানে কোরআনে দিলে মুসলমান ঈদের দিন রোজা রাখতে হতো। সমাধান হইতো না আরো জটিল হইত? এর একটা মাত্র কারণ। কত কারণে আল্লাহ ইসলামের সকল বিধান সুস্পষ্ট ভাবে কোরআনে বলেননি, কত কারণে রাসূল ইসলামের সমস্ত বিধান হাদিসে বলেননি। শুধুমাত্র এটার আলোচনা করতে গেলে রাত পোহায় যাবে, কারণগুলির বিবরণ শেষ হবে না। এই জন্য আজকের মতো উদাহরণস্বরূপ শুধু একটা কারণ বললাম। যত কারণে আল্লাহ ইসলামের সকল বিধান সুস্পষ্ট ভাবে কোরআনে বলেননি, যত কারণে রাসূল ইসলামের সমস্ত বিধান সুস্পষ্ট ভাবে হাদিসে বলেননি, তার মধ্যে একটা কারণ, অস্পষ্ট রাখলে বান্দার জন্য সুবিধা হয়, সুস্পষ্ট বললে বেকায়দা হয়। এই জাতীয় বিধান কেউ আল্লাহ হয়তো সুস্পষ্ট ভাবে কোরআনে বলেননি, আর না হয় রাসূলও তার হাদিসে সুস্পষ্ট ভাবে বলেন। তাই রমজান মাস আসলে কতদিন রোজা রাখা ফরজ, যেহেতু আল্লাহ সেটা কোরআনে সুস্পষ্ট ভাবে বলেননি, তাই রাসূল তার হাদিসে এটার ব্যবস্থা প্রদান করেছে। আমার উম্মত মুসলমানেরা রমজান মাস আসলে কতদিন রোজা রাখবা তোমরা? রাসূল বলেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যায়, সেই বছর 29 রোজা রাখা ফরজ। যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যায় না, সেই বছর 30 রোজা রাখা ফরজ। এবার বুঝে থাকলে বলুন, কোন বছর 29 রোজা রাখবো, কোন বছর 30 রোজা রাখবো? এই প্রশ্নের সমাধান পেলাম কোরআনে, হাদিসে। তাহলে ইসলামের সব বিধান কোরআনে পাওয়া যায় না কিছু কোরআনে কিছু হাদিসে? হ্যাঁ, ইসলামের যত বিধান কোরআনে পাওয়া যায়, এর মধ্যে একটা উদাহরণ রমজান মাসে রোজা ফরজ। ইসলামের যত বিধান হাদিসে পাওয়া যায়, তার মধ্যে একটা উদাহরণ কোন রমজানে কত রোজা ফরজ। এই সমাধান কোরআনে আছে না হাদিসে আছে? হাদিসে আছে। এবার আসুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার প্রথম খলিফা কে হবেন? এই প্রশ্নের জবাব কোরআনের কোন আয়াতে তো নাই, সুস্পষ্ট ভাবে রাসূলের কোন হাদিসেও নাই, সুস্পষ্ট ভাবে রাসূলের কোন হাদিসেও নাই। সুতরাং যে সমস্ত প্রশ্নের সমাধান সরাসরি কোরআনে হাদিসে পাওয়া যাবে না, এই সমস্ত সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করার জন্য একটু মনোযোগ দিয়ে শুনুন। বিশেষ বিশেষ কারণবশত ইসলামের যে সমস্ত বিধিবিধান আল্লাহ সরাসরি কোরআনেও উল্লেখ করেননি, রাসূল তার হাদিসেও উল্লেখ করেননি, এই সমস্ত বিষয়ের সমাধান কোরআন হাদিসের আলোকে গবেষণা করে, মন করা পাবে না? কোরআন হাদিসের আলোকে, কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বের করার জন্য আল্লাহ একদল মানুষের হাতে দায়িত্ব প্রদান করেছে। কে দায়িত্ব প্রদান করেছে? আল্লাহ। কার হাতে? কোথায়? সূরা নিসার 83 নম্বর আয়াত। সূরা নিসার 83 নম্বর আয়াতে আল্লাহ এই সমস্ত সমস্যাবলীর সমাধান
গবেষণা করে বের করার জন্য আল্লাহ একদল মানুষের হাতে দায়িত্ব অর্পণ করেছে। সুতরাং কোরআন হাদিসে যেসব বিষয়ের সুস্পষ্ট সমাধান পাওয়া যায় না, সেগুলি একদল মানুষ গবেষণা করে বের করবেন। দায়িত্বটা তারা পেলেন কোথায়? কোরআনে আল্লাহ প্রদত্ত দায়িত্ব। কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা ইসরার 83 নম্বর। যাদের হাতে গবেষণা করে বের করার দায়িত্ব দিয়েছেন, তাদের পরিচয় হলো তারা মুস্তাহিদ। যাদের হাতে দায়িত্বটা দিয়েছেন তাদের পরিচয় মুস্তাহিদ। তাদের গবেষণার নাম ইজতিহাদ। তাদের গবেষণার নাম ইজতিহাদ। গবেষণা মন গড়াভাবে করবেন না কোন নীতিমালার আলোকে? নীতিমালার নাম কিয়াস। নীতিমালার নাম কিয়াস। আর সমাধানটা বের করতে গিয়ে যদি তারা ঐক্যবদ্ধ সমাধান বের করতে সক্ষম হন, এটার নাম উম্মতের ইজমা। আর যদি মুস্তাহিদগণ ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, এক একজন মুস্তাহিদের উদ্ভাবিত এক একটা সমাধানের নাম মাযহাব। এক একজন মুস্তাহিদের উদ্ভাবিত এক একটা সমাধানের নাম, ঐক্যবদ্ধ সমাধানের নাম ইজমা। ভিন্ন ভিন্ন সমাধানের নাম। এই পরিচয়গুলি আবার বলবো, দরকার হইলে 3 বার বলবো, দরকার হইলে 5 বার বলবো। এইগুলি যতক্ষণ পর্যন্ত আপনাদের মন মানসিকতায় পরিষ্কার হবে না, ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না হানাফি মাযহাবের অনুমোদন রাসূল কিভাবে কোথায় করলেন। শাফিঈ মাযহাব মানে নাই প্রশ্ন, শাফিঈ মাযহাবের অনুমোদনটা রাসূল দিলেন কোথায়? মালিকি মাযহাবের অনুমোদনটা রাসূল দিলেন কোথায়? হাম্বলি মাযহাবের অনুমোদন দিলেন কোথায়? যে সমস্ত বিষয়ের সুস্পষ্ট সমাধান বিশেষ বিশেষ কারণবশত আল্লাহ কোরআনেও উল্লেখ করেননি, রাসূল তার হাদিসেও উল্লেখ করেননি, এই সমস্ত বিষয়ের সমাধান উদ্ভাবন করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ একদল মানুষের হাতে। কোন সূরার কত নম্বর আয়াত? সূরা নিসার 83 নম্বর আয়াত। যাদের হাতে দায়িত্ব প্রদান করেছেন তাদের পরিচয় কি? তাদের গবেষণার নাম কি? তাদের গবেষণার নীতিমালার নাম কি? এইভাবে তারা সমাধান বের করার নাম কি? ইস্তেমবাত। সমাধান বের করার নাম ইস্তেমবাত। ঐক্যবদ্ধ সমাধান বের করতে পারলে তাকে বলে, ভিন্ন ভিন্ন সমাধান বের করতে পারলে তাকে বলে মাযহাব। মাযহাব। মাযহাব কোরআনেও নাই, হাদিসেও নাই। এটা কি? এটা কি? তাই মুস্তাহিদগণ যদি ঐক্যবদ্ধ সমাধান বের করতে পারেন, তাহলে এটা উম্মতের ইজমা। ওয়া উলিল আমরি মিনকুম বলে আল্লাহ তাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। তাফসীরে কবিরে লেখা আছে, এর মর্ম হলো ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাওয়া যায় সেটা কোরআন থেকে গ্রহণ করো। এরপরে বলেছেন আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। এর মর্ম হলো ইসলামের যে বিধান কোরআনে পাওয়া যায় না কিন্তু রাসূলের হাদিসে পাওয়া যায়, সেইটা রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। তারপরে বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, ইসলামের যে বিধান কোরআনেও পাওয়া যায় না হাদিসেও পাওয়া যায় না, সেই বিধান যদি উম্মতের ইজমায়ে পাওয়া যায় তাহলে সেটা সেখান থেকে গ্রহণ করো। সুতরাং যারা বলে কোরআন মানি, হাদিস মানি, আর কিচ্ছু মানি না, এরা উলিল আমরি মিনকুম মানে। উলিল আমরি মিনকুম কোরআনের আয়াতের অংশ কিনা? আতিউল্লাহ অর্থ কোরআন থেকে গ্রহণ করো, আতিউর রাসূল অর্থ হাদিস থেকে গ্রহণ করো, উলিল আমরি মিনকুম মানে উম্মতের ইজমাত থেকে গ্রহণ করো। যারা বলে কোরআন থেকে গ্রহণ করি, হাদিস থেকে গ্রহণ করি, ইজমাত থেকে গ্রহণ করি না, এরা আতিউল্লাহ মানলো, আতিউর রাসূল মানলো, উলিল আমরি মিনকুম মানলো না। কোরআনের এক অংশ মানলো আর এক অংশ মানলো না। এদের ব্যাপারে আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম
ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা কি আল্লাহর কিতাবের একাংশ মানবে আর একাংশ মানবে না? এমন বাটপারি যারা করবে, আল্লাহ বলেন এদেরকে দুটি শাস্তি দেব। একটা দুনিয়ার জীবনের লাঞ্ছনা আর বঞ্চনা, দ্বিতীয়টা পরকালের জাহান্নামের ভয়ঙ্কর আযাব। পরিষ্কার হোক কথাগুলি। যারা বলে কোরআন মানি, হাদিস মানি, আর কিছু মানি না, এরা একটু সময়ের জন্য ধরে নিলাম আতিউল্লাহ কোরআনের অংশ মানছে, আতিউর রাসূল মানছে, উলিল আমরে মিনকুম মানছে না। কোরআনের একটা আয়াতের সবটুকু মানলো না, এক অংশ মানলো আর এক অংশ মানলো না। কোরআনের আল্লাহর কিতাবের এক অংশ মানে আর এক অংশ মানে না যারা, এদের ব্যাপারে আল্লাহ অন্য আয়াতে কি বলেছেন? এদের শাস্তি দেব দুইটা, একটা দুনিয়ার জীবনের লাঞ্ছনা আর বঞ্চনা, আর একটা পরকালের জাহান্নামের ভয়ঙ্করতা। এবার উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত যেটা, এইটার ব্যাপারে হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। এই হাদিসের মর্মার্থ হলো উম্মতের ইজমার দ্বারা ইসলামের যে বিধান প্রমাণিত, কোরআনের পাওয়া গেল না হাদিসে, তা উম্মতের ইজমায়, উম্মতের ইজমার দ্বারা যে বিধান প্রমাণিত, বিধানটা সরাসরি কোরআনে পেলাম না উম্মতের ইজমায় পেলাম? উম্মতের ইজমায় পেলাম। উম্মতের ইজমার দ্বারা যে বিধানটা প্রমাণিত, অর্থাৎ সরাসরি কোরআনেও নাই, সরাসরি হাদিসেও নাই। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা কে হবেন? আপনাদের কারো জানা থাকলে বলুন, প্রশ্নের জবাব কোরআনের কোন আয়াতে আছে? নাই। এই প্রশ্নের সুস্পষ্ট জবাব রাসূলের কোন হাদিসে আছে? নাই। তাই আল্লাহ বলেন সূরা নিসার ৮৩ নম্বর আয়াতে, তোমরা ইজতিহাদের মাধ্যমে বের করো। এই জন্য রাসূলের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম ইজতিহাদে বসলেন। কিসেতে বসলেন? ইজতিহাদে বসলেন। ইজতিহাদে বসে সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিলেন যে আবু বকর রাসূলের জীবদ্দশায় অন্তিমকালে, অন্তিম সজ্জায় শায়িত অবস্থায় নামাজের জন্য যে আবু বকরকে রাসূল তার খলিফা মনোনীত করেছিলেন, রাসূলের ইন্তেকালের পরে মুসলমানের সমাজের জন্য সেই আবু বকরই রাসূলের খলিফা হওয়ার যোগ্য। রাসূল মনোনীত করেছিলেন নামাজের জন্য খলিফা, আর সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিলেন সমাজের জন্য খলিফা। সমাজের জন্য আবু বকর হবেন রাসূলের প্রথম খলিফা। এটা কোরআনে পেলাম না, হাদিসে পেলাম না, উম্মতের ইজমায়। এইভাবে উম্মতের ইজমার দ্বারা ইসলামের যে বিধান প্রমাণিত হয়, তার ব্যাপারে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, উম্মতের ইজমা কুরআন হাদিসে যে বিধান সুস্পষ্টভাবে না থাকার কারণে উম্মত ঐক্যবদ্ধভাবে এই নীতিতে, এই পদ্ধতিতে ঐক্যবদ্ধ যে সমাধানটা বের করবে, সেটা আল্লাহর কাছে 100% নির্ভুল ইসলামী বিধান গণ্য হবে। 99% না। তাহলে আবু বকর রাসূলের প্রথম যোগ্য খলিফা। ইসলামের এই বিধান কোরআনে পেয়েছিলাম না, হাদিসে পেয়েছিলাম না উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত? কি পরিমাণ নির্ভুল! আল্লাহর রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে ঘোষণা দিয়ে গেছেন, যে কোনো সময় যে কোনো প্রশ্নের সমাধানে আমার উম্মত ঐক্যবদ্ধ সমাধান বের করতে পারবে। আমি অগ্রিম সমর্থন দিয়ে গেলাম, আল্লাহর কাছে 100% নির্ভুল সমাধান গণ্য হবে। তাইলে রসুলের একটাও অনুমোদন পাওয়া গেল। কোনটা? ইজমার বেলায় রসুল অগ্রিম অনুমোদন দিয়ে গেছেন। ইজমার দ্বারা, উম্মতের ইজমার দ্বারা ইসলামের যে বিধান প্রমাণিত হবে, রসুল অগ্রিম অনুমোদন দিয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত আমার উম্মত ঐক্যবদ্ধভাবে যে সমাধান বের করবে, আল্লাহর কাছে সেটা হবে 100% নির্ভুল ইসলামী সমাধান। এটা তাহলে উম্মতের ইজমাটা কি রসুলের অনুমোদিত নয়? এটা কি উপস্থিত অনুমোদন না অগ্রিম অনুমোদন? যেভাবে উম্মতের ইজমাকে আল্লাহ রসুল
অগ্রিম অনুমোদন দিয়েছেন, ঠিক তেমনি ভাবে হানাফি মাযহাবকে আল্লাহ রাসূল অগ্রিম অনুমোদন দিয়ে গেছেন, শাফিঈ মাযহাবকে আল্লাহ রাসূল অগ্রিম অনুমোদন দিয়ে গেছেন, মালিকি মাযহাবকে আল্লাহ রাসূল অগ্রিম অনুমোদন দিয়ে গেছেন, হাম্বলি মাযহাবকে আল্লাহ রাসূল অগ্রিম অনুমোদন দিয়ে গেছেন। একটু ধৈর্যের সাথে বসুন, কোথায় দিলেন একটু পরে বোঝার চেষ্টা করুন। এই উম্মতের ইজমার 3টা স্তর আছে। উম্মতের ইজমার স্তর কতটা? 1 নম্বর সাহাবায়ে কেরামের ইজমা, 2 নম্বর মুজতাহিদ ইমামগণের ইজমা, 3 নম্বর উলামায়ে কেরামের ইজমা। বুঝে থাকলে বলুন উম্মতের ইজমার স্তর কতটা? 3টা। সাহাবাগণের ইজমা, মুজতাহিদগণের ইজমা, আলেমগণের ইজমা। সাহাবাগণের ইজমা, মুজতাহিদগণের ইজমা, আলেমগণের ইজমা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রথম যোগ্য খলিফা ছিলেন। এটা কার ইজমা? সাহাবাগণের ইজমা। মুজতাহিদ ইমামগণ তারা দুনিয়াতে থাকাকালে তাদের প্রথম যুগে নয়, তাদের জীবনের শেষ যুগে ঐক্যবদ্ধ সমাধান দিয়ে গেছেন। বর্তমান দুনিয়ার কোন মুসলমানের জন্য মযহাব মানা ছাড়া ইসলাম পালন করার কোন পথ নাই। এটা কার ইজমা? যে মুজতাহিদ ইমামগণের ইজমা। মুজতাহিদ ইমামগণ দুনিয়াতে থাকাকালে তাদের জীবদ্দশার শেষ পর্যায়ে, প্রথম পর্যায়ে না শেষ পর্যায়ে, মুজতাহিদ ইমামগণ দুনিয়াতে থাকাকালে তাদের জীবদ্দশার শেষ পর্যায়ে সারা দুনিয়ার সমস্ত মুজতাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়ে গেছেন বর্তমান দুনিয়ার মুসলমানের জন্য মযহাবের অনুকরণ করা ছাড়া ইসলামের বিধান পালন করার কোন পথ নাই। কেমনে পথ নাই একটু পরে ইনশাআল্লাহ বলছেন। তাইলে মযহাবের অনুকরণ ছাড়া ইসলামের বিধান পালন করার পথ নাই। এই বিধানটাও উম্মতের ইজমার দ্বারা প্রমাণিত। কোন অংশের? মুজতাহিদ ইমামগণ। ধর্মের বিভিন্ন কাজে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ? রাখেন রাখেন রাখেন, আমি প্রশ্নটা বলতেছি, জবটা আপনারা দিবেন না। ধর্মের বিভিন্ন কাজে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ? এই প্রশ্নের সমাধানটা কি আছে কোরআনের কোন আয়াতে? না। আছে রাসূলের কোন হাদিসে? এই ব্যাপারে কি সাহাবায়ে কেরামের কোন ইজমা হয়েছে? এই ব্যাপারে কি আবু হানিফা, শাফি, মালিক এদের কোন ইজমা হয়েছে? হয়নি। কিন্তু বর্তমান দুনিয়ার সমস্ত আলেমগণের ইজমা হয়েছে ধর্মীয় অনুষ্ঠানে মাইকের ব্যবহার জায়েজ। ধর্মীয় অনুষ্ঠানে মাইকের ব্যবহার জায়েজ। এই ইসলামী বিধানটা পেলাম কোথায়? উম্মতের ইজমায়। কোন স্তরের ইজমা সেটা? 2য় শ্রেণীর ইজমা। আরেকটা জরুরি কথা আপনাদের মনে রাখা দরকার, সেটা হলো সাহাবাগণের ইজমা হয়ে গেছে যে ব্যাপারে, সেই ব্যাপারে কোন মুজতাহিদের দ্বিমত করার অধিকার নাই। সাহাবাগণের ইজমা হয়ে গেছে আবু বকর রাসূলের প্রথম যোগ্য খলিফা। আবু হানিফার দ্বিমত করার অধিকার নাই, শাফিঈর দ্বিমত করার অধিকার নাই, মালিকের দ্বিমত করার অধিকার নাই, আহমদ বিন হাম্বলের দ্বিমত করার অধিকার নাই। পরিষ্কারভাবে বোঝা এবং স্মরণ রাখা দরকার কোন কোন ব্যাপারে দ্বিমত করার অধিকার নাই। যেই বিষয়ে কোরআনে সুস্পষ্ট পাওয়া যায় সেই বিষয়ে কারো দ্বিমত করার অধিকার নাই। যেই বিষয়ের সমাধান রাসূলের হাদিসে সুস্পষ্টভাবে পাওয়া যায় সেই বিষয়ে কারো দ্বিমত করার অধিকার নাই। যেই বিষয়ে সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে সেই বিষয়ে কারো দ্বিমত করার অধিকার নাই। কত ক্ষেত্রে দ্বিমত করার অধিকার? 3 ক্ষেত্রে। আপনারা কি জীবনে কোনদিন শুনেছেন যে রাসূলের প্রথম খলিফা কে হবে? এই ব্যাপারে আবু হানিফার এক মাযহাব আর ইমাম শাফিঈর আরেক মাযহাব। কেন? যেই ব্যাপারে সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে সেই ব্যাপারে কোন মুজতাহিদের দ্বিমত করার অধিকার থাকে না। যেই ব্যাপারে মুজতাহিদ ইমামগণের ইজমা হয়ে গেছে সেই ব্যাপারে দুনিয়ার কোন আলেমের দ্বিমত করার অধিকার থাকে না। মযহাব মানা ছাড়া ইসলাম মানার কোন পথ নাই। এই ব্যাপারে মুজতাহিদ ইমামগণের ইজমা হয়ে গেছে, তাই বর্তমান দুনিয়ার কোন আলেমের মযহাব মানার ব্যাপারে দ্বিমত করার অধিকার নয়। আর যে ব্যাপারে আলেমগণের ইজমা হয়ে গেছে
সেই ব্যাপারে যারা আলেম নয় তাদের দ্বিমত করার অধিকার নাই। ইসলামী সম্মেলনে মাইকের ব্যবহার যায়, এই ব্যাপারে বর্তমান দুনিয়ার আলেমগণের ইজমা হয়ে গেছে। ডাক্তার জাকির নায়েকের মতো গোয়ারের দ্বিমত করার অধিকার নয়। আলেমগণের ইজমায় দ্বিমত করার অধিকার নাই কার? যারা আলেম নয় তার, যারা আলেম নয় তাদের দ্বিমত করার অধিকার নেই। জাকির নায়েকের তো কোনো কিছুরই অধিকার নেই। জাকির নায়েকের যদি ইসলাম নিয়ে নাচ গলাইবার অধিকার থাকে, তাহলে কামারেরও তো দেওয়ার বানাইবার অধিকার থাকে। কামার চিনেন আপনারা? কর্মকার দেওয়ার বানায় না কুড়াল বানায়? এই কর্মকারের হাতে যদি দেওয়ার বানাবার দায়িত্ব দেওয়া হয়, দেওয়ারের যেই দশা হবে, জাকির নায়েকের হাতে যদি ইসলাম নিয়ে নাচ গলাবার দায়িত্ব দেওয়া হয়, সেই ইসলামটাও কুরাইল্লা ইসলাম হবে। এবার বলুন, আমার কথা বুঝে রাখলে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা কি রাসূলের প্রথম ও যোগ্য খলিফা বিশ্বাস করেন? জি। না যোগ্য খলিফা? যোগ্য খলিফা। এই বিধানটা পেলেন কোথায়? উম্মতের ইজমা। তিনটেই তো উম্মতের ইজমা। সাহাবীদের ইজমা ও উম্মতের ইজমা, মুস্তাহিদগণের ইজমা ও উম্মতের ইজমা, আলেমগণের ইজমা ও উম্মতের ইজমা। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রথম যোগ্য খলিফা ছিলেন। ইসলামের এই বিধানটা আমরা উম্মতের ইজমায় পেলাম। গেল তিনটা উদাহরণ। কোরআন থেকে যত বিধান পেলাম তার একটা উদাহরণ পেশ করলাম, হাদিস থেকে যত বিধান পেলাম তার একটা উদাহরণ পেশ করলাম, উম্মতের ইজমা থেকে যত বিধান পেলাম তার তিনটা উদাহরণ পেশ করলাম। আর রইল কিয়াস। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। এর অর্থ হলো তালাকপ্রাপ্ত নারীরা ভিন্ন স্বামী গ্রহণ করার আগে 3 কুরু সময় অপেক্ষা করবে। কুরু কোরআনের ভাষায় একটা শব্দ, যার দুইটা অর্থ আছে পরস্পর বিরোধী। দুইটা অর্থ আছে পরস্পর বিরোধী। কুরু শব্দের একটা অর্থ হলো কোরআনের ভাষায় ব্যবহৃত কুরু শব্দের একটা অর্থ হলো নারীদের মাসিক ঋতুস্রাবকালীন অপবিত্র সময়টাকেও কোরআনের ভাষায় কুরু বলে। আর একটা অর্থ হলো নারীদের ঋতুস্রাব থেকে ঋতুস্রাব বন্ধ হওয়ার পর পবিত্র থাকাকালীন সময়টাকেও কোরআনের ভাষায় কুরু বলে। বলুন, কোরআনের ভাষায় ব্যবহৃত কুরু শব্দটা এক অর্থবোধক না দুই অর্থবোধক? দুইটা অর্থ পরস্পর সামঞ্জস্যশীল না পরস্পর বিরোধী? পরস্পর বিরোধী দুইটা অর্থ। কাজেই যে কোনো একটা অর্থ গ্রহণ করলে কোরআন বিরোধী হবে। যে কোনো একটা অর্থ গ্রহণ করলে কোরআন বিরোধী হবে না কোরআন ভিত্তিক হবে? ঠিক আছে, দায়িত্বে যারা আছে তারা ইনশাআল্লাহ কাজ করবে। আপনারা একটু ধৈর্য দেওয়ার চেষ্টা করুন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এখানে সালাসাতা কুরু শব্দটাকে আমরা পবিত্রতার অর্থে ব্যবহার করি। কোরআনের শব্দের কুরু শব্দের অর্থ পবিত্রতাও আছে কিনা? ইমাম শাফিঈ বলেন, তালাকপ্রাপ্ত নারী 3টা পবিত্রতা পার হওয়ার পরে ভিন্ন স্বামী গ্রহণ করবে। 3টা পবিত্রতা পার হওয়ার পরে ভিন্ন স্বামী গ্রহণ করবে। যে শাফিঈ মাযহাব। কোন মাযহাব? ইমাম আবু হানিফা বিভিন্ন যুক্তি প্রমাণের মাধ্যমে বলেন, 3টা পবিত্রতা গণ্য করলে বিভিন্ন রকমের জটিলতার সৃষ্টি হয়। 3টা অপবিত্রতা গণ্য করলে সব রকমের জটিলতা এড়ানো যায়। তাই ইমাম আবু হানিফা বলেন, তালাকপ্রাপ্ত নারী 3টা অপবিত্রতা পার করে ভিন্ন স্বামী গ্রহণ করবে। এটা কোন মাযহাব? 3টা পবিত্রতা পার হলে ভিন্ন স্বামী গ্রহণ করবে, এটা শাফিঈ মাযহাব। 3টা অপবিত্রতা পার হলে ভিন্ন স্বামী গ্রহণ করবে, এটা হানাফি মাযহাব। বুঝে থাকলে বলুন, কোন মাযহাবটা কোরআন বিরোধী হইল? উভয়টাই কোরআন ভিত্তিক। ঠিক তেমনি ভাবে বর্তমান দুনিয়ায় প্রচলিত
মযহাব চারটাই কুরআন হাদিস ভিত্তিক। মযহাব চারটাই কুরআন হাদিস ভিত্তিক। হানাফি মাযহাব কুরআন হাদিস ভিত্তিক, শাফি মাযহাব কুরআন হাদিস ভিত্তিক। হানাফি মাযহাবের পক্ষেও কুরআন হাদিসের দলিল আছে, শাফি মাযহাবের পক্ষেও কুরআন হাদিসের দলিল আছে। এমন অবস্থায় কোনটা সঠিক কোনটা বেঠিক, এখানে সঠিক বেঠিকের প্রশ্ন নয়। এখানে প্রশ্ন হলো কোনটার অনুকরণ করা যাবে, কোনটার অনুকরণ করা যাবে না। সঠিক বেঠিক উদ্ধার করার ক্ষমতা কোনো মানুষের হাতে থাকে না। মুস্তাহিদগণের মধ্যে যখন ভিন্ন ভিন্ন মত হয়ে যায়, তখন যেহেতু সঠিক কোনটা বেঠিক কোনটা সাব্যস্ত করার ক্ষমতা কোনো মানুষের হাতে থাকে না, এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাকামাল হাকিমু ফাজতাহাদা ফাআসাবা ফালাহু আজরান ওয়া ইযা ইজতাহাদা ফাআখতা ওয়া ইযা ইজতাহাদা ওয়া আখতা ফালাহু আজরুল ওয়াহিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসটা বুখারী শরীফেও আছে, এই হাদিসটা মুসলিম শরীফেও আছে, এই হাদিসটা তিরমিজি শরীফেও আছে, আর আরো বিভিন্ন হাদিসের কিতাবে। হাদিসের অর্থ হলো মুস্তাহিদগণ ইজতিহাদ করে সমাধান বের করতে গিয়ে যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করা হয়, বুঝে থাকলে বলুন, এতক্ষণের কথা মনে থাকলে, মুস্তাহিদগণের উদ্ভাবিত ভিন্ন ভিন্ন সমাধানের এক একটা সমাধানকে পরিভাষাগত ভাবে কি বলা হয়? রাসূল বলেন উভয় পক্ষেই সওয়াব আছে, কোন পক্ষে গুনাহ নাই। সুতরাং ইমাম আবু হানিফা যেই সমাধান বের করলেন সহিহ বুখারী শরীফের হাদিস, তাতেও সওয়াব আছে। ইমাম শাফিঈ যেই সমাধান বের করলেন সহিহ বুখারী শরীফের হাদিস, তাতেও সওয়াব আছে। ইমাম মালিক যেই সমাধান বের করলেন সহিহ বুখারী শরীফের হাদিস পথে, তাতেও সওয়াব আছে। ইমাম আহমদ বিন হাম্বল যে সমাধান বের করলেন সহিহ বুখারী শরীফের হাদিস পথে, তাতেও সওয়াব আছে। তাহলে মুহাম্মদুর রাসূল, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হানাফি ছিলেন না শাফিঈ ছিলেন? মালিকি ছিলেন না হাম্বলি ছিলেন? না সকল মাযহাবের অনুমোদন দাতা ছিলেন? কোথায় দিলেন অনুমোদন? বুখারী শরীফের হাদিসে। কোথায় দিলেন অনুমোদন? মুসলিম শরীফের হাদিসে। কোথায় দিলেন অনুমোদন? তিরমিজি শরীফের হাদিসে। আবারও বলি হাদিসটা, আল্লাহর রাসূল বলেন বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন সামান্য শব্দের তারতম্যের মাধ্যমে আল্লাহর রাসূল বলেন, ইযা হাকামাল হাকিমু ফাজতাহাদা ফাআসাবা ফালাহু আজরান ওয়া ইযা ইজতাহাদা ওয়া আখতা ফালাহু আজরুন ওয়াহিদ। হাদিসের অর্থ হলো মুস্তাহিদগণ ইজতিহাদের মাধ্যমে সমাধান বের করতে গিয়ে যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, সবগুলি সমাধানেই সওয়াব আছে। আবু হানিফা যেই সমাধান বের করেছেন, এবার বলুন আমার কথা বুঝে থাকলে, আবু হানিফা যেই সমাধান বের করেছেন এটা অনুকরণ করাতে গুনাহ আছে না? নবী যে সমাধান বের করেছেন সেটাতে গুনাহ আছে না? উভয়টাতে সওয়াব আছে। উভয়টাতে সওয়াব আছে। এই কথা পেলেন কোথায়? কোন কিতাবের হাদিস? বুখারী, মুসলিম। সুতরাং যে মাযহাব মানে না, সে কুরআন শরীফের সূরা নিসার 59 নম্বর আয়াতের যে অংশে আল্লাহ বলেছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আয়াতের এই অংশ মানে না, আর বুখারী শরীফের এই হাদিসও মানে না। সুতরাং যে মাযহাব মানে না, মাযহাবের দিকে আল্লাহ মাযহাব যে ইসলামের বিধান পাওয়ার চতুর্থ ঠিকানা, তা আল্লাহ কোরআনের সূরা নিসার 59 নম্বর আয়াতে শনাক্ত করে দিয়েছেন। তাই যারা মাযহাব মানে না তারা সূরা নিসার 59 নম্বর আয়াত মানে না, যারা মাযহাব মানে না তারা বুখারী শরীফের হাদিস মানে না, তারা মুসলিম শরীফের হাদিস মানে না, তারা তিরমিজি শরীফের হাদিস মানে না। কোরআন মানি, হাদিস মানি, মাযহাব মানি না। কথাটা বাস্তব না অবাস্তব? যে মাযহাব মানে না সে কোরআনও মানে না, হাদিসও মানে না। এরা যারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি, মাযহাব মানি না, এরা আবার বলে তাকে হাদিসও যে মানি, শুধু সহিহ হাদিস মানি, আর কোন হাদিস মানি না। এখন তো আরেক জটিল ব্যাপার, সহিহ হাদিস কাকে বলে? এটা বোঝার যোগ্যতা অর্জন করার জন্য
আমাদের বাংলাদেশের সিলেবাস অনুযায়ী একটানা 10 বছর মাদ্রাসায় লেখাপড়া করতে হয়। আমার কথা বুঝে থাকলে বলুন, সহিহ হাদিস কাকে বলে? শুধু এই একটা প্রশ্নের জবাব বোঝার যোগ্যতা অর্জন করার জন্য মাদ্রাসায় একটানা কত বছর লেখাপড়া করতে হয়? এই সমস্ত লামাযহাবীরা কোন মাদ্রাসার বারান্দায় কোনদিন পদার্পণ করে। তুমি কি গুড়ার দিন বুঝো সহিহ হাদিস কাকে বলে? এখানে আপনারা উলামায়ে কেরাম ছাড়া যারা আছেন, উলামায়ে কেরামদেরকে বললে বুঝতে পারবেন। আপনারা যারা উলামায়ে কেরাম নন, আপনাদেরকে কি আমি 10 বছরের ব্যাপারটা 1 মিনিটে বুঝাতে পারবো? অসম্ভব। পুরাপুরি বোঝানোর কোনো উপায় নাই, তবে একটু মোটামুটি ভাবে বোঝাবার চেষ্টা করি। বলুন, মাদ্রাসা পড়ুয়া ছাড়াদের সহিহ হাদিস কাকে বলে বুঝার পুরাপুরি যোগ্যতা আছে? নাই। তবে মোটামুটি আমি একটু মোটামুটি বোঝাবার চেষ্টা করি। রাসূলের 3টা জিনিসকে তার হাদিস বলা হয়। রাসূলের কথার নাম রাসূলের হাদিস, রাসূলের কাজের নাম রাসূলের হাদিস, রাসূলের সমর্পণের নাম রাসূলের হাদিস। এই হাদিসগুলি সর্বযুগের উম্মতের হাতে পৌঁছে একদল বর্ণনাকারীদের বর্ণনার মাধ্যমে। রাসূলের হাদিস যদি কেউ বর্ণনা করে না, তাহলে পরবর্তী প্রজন্মের হাতে পৌঁছতে পারবে? পৌঁছতে পারবে না। তাহলে রাসূলের হাদিস সর্বযুগের উম্মতের হাতে পৌঁছে তাদের মাধ্যমে একদল বর্ণনাকারীদের মাধ্যমে। রাসূলের হাদিসের বর্ণনাকারীদেরকে পৃথক পৃথক ভাবে এক একজন বর্ণনাকারীকে এক একজন রাবী বলা হয়। হাদিসের বর্ণনাকারীকে রাবী বলা হয়। বর্ণনা এক একটা হাদিসের সমস্ত বর্ণনাকারীদের সমষ্টিকে হাদিসের পরিভাষায় সনদ বলা হয়। বর্ণিত হাদিসটাকে মতন বলা হয়। বর্ণিত হাদিসটাকে মতন বলা হয়। আপনারা কি মনে করেন রাসূলের হাদিস যারা বর্ণনা করবেন তাদের কোনো যোগ্যতার দরকার নেই? অবশ্যই দরকার, কিন্তু কোন একটা যোগ্যতা কি সবার মধ্যে সমানভাবে থাকে? তারতম্য হয়, তারতম্য হয়। তাই রাসূলের হাদিস বর্ণনাকারীদের যোগ্যতাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। রাসূলের হাদিস বর্ণনাকারীদের যোগ্যতাকে কত ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী। অযোগ্য না যোগ্যতা সম্পন্ন? একদল উত্তম যোগ্যতা সম্পন্ন, একদল মধ্যম যোগ্যতা সম্পন্ন, একদল নিম্নতম যোগ্যতা সম্পন্ন। উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় সহিহ হাদিস বলা হয়। মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় হাসান হাদিস বলা হয়। নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় যঈফ হাদিস বলা হয়। এই লামাযহাবীরা কথায় কথায় হাদিস যঈফ মানি না, হাদিস যঈফ মানি না বলে উড়িয়ে যায়। বলে কিনা? যঈফ শব্দের অর্থ দুর্বল। যঈফ শব্দের অর্থ দুর্বল। বলুন তো, আপনাদের নবী জীবনে কতগুলি দুর্বল কথা বলেছে? যঈফ হাদিস বলতে তুমি নিজেই কি ঘোড়ার ডিম বুঝো, আর এই সমাজকে কি ঘোড়ার ডিম বোঝাতে চাও? বলুন, হাদিসকে যঈফ বলা হয় শাব্দিক অর্থে না ইলমে হাদিসের পরিভাষায়? হাদিসকে সহিহ বলা হয়, সহিহ শব্দের অর্থ শুদ্ধ, সহিহ শব্দের অর্থ। আর যেটা সহিহ না, এটা হইল ভুল। সহিহ না হইলে এটাকে কি বলে বাংলায়? ভুল। হাদিস সহিহ না, এর অর্থ কি বুঝলো? হাদিসটা ভুল। তাইলে বল বেটা, তোর নবী জীবনে কতগুলি ভুল কথা বলেছে? সুতরাং পরিষ্কার হয়ে গেল, হাদিসের বেলায় সহিহ শব্দ শাব্দিক অর্থে ব্যবহৃত হয় না। হাদিসের বেলায় হাসান শব্দ শাব্দিক অর্থে ব্যবহৃত হয় না। হাদিসের বেলায় যঈফ শব্দ শাব্দিক অর্থে ব্যবহৃত হয় না। ইলমে হাদিসের পরিভাষায় উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় সহিহ হাদিস বলা হয়। মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় হাসান হাদিস বলা হয়। নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় যঈফ হাদিস বলা হয়।
কোনটা মানেন কোনটা মানেন না? জয়ীব শব্দের অর্থ দুর্বল। এই লামজাবিরা অনেক সময় বলে থাকে জয়ীব কয় না, কয় এটা দুর্বল, মানি না। আমি জিজ্ঞাসা করে এই লামজাবিরা, তোমাদের বাবা যদি বৃদ্ধ হইতে হইতে দুর্বল হয়ে যায় তাহলে বাবার আর বাবা মানবে না? আপনারা কি বলেন? কোন মুসলমানের বাবা কি দুর্বল হতে, বৃদ্ধ হতে হতে দুর্বল হয়ে যায় না? হয় না? তখন আর বাবাকে বাবা মানা যাবে না। বাবা দুর্বল হইলে যে ব্যক্তি বাবাকে বাবা মানে না, সে হালাল দাদা তাকে না। ঠিক তেমনিভাবে রাসূলের হাদিস দুর্বল হইলে যে হাদিস মানে না, সে মুসলমান তাকে না। আপনাদের নবী কতগুলি দুর্বল কথা বলেছেন, আপনাদের নবী কতগুলি ভুল কথা বলেছেন, এটা বোঝাবার জন্য আরেকটা অনুসন্ধানের একটা ক্ষেত্র আপনাদের জন্য পেশ করি। লামাযাবিরা সহিহ হাদিস মানার দোহাই দিয়া কথায় কথায় খালি বলে বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ। আমি জিজ্ঞাসা করি, মুহাম্মদুর রাসূলুল্লাহর জমানায় বুখারী শরীফ ছিল না? সাহাবায়ে কেরামের যুগে বুখারী শরীফ ছিল না? তাবেঈনের যুগে বুখারী শরীফ ছিল না? তাবেঈনের যুগে বুখারী শরীফ ছিল না? তাইলে যা রাসূলের যুগে ছিল না, সাহাবাগণের যুগে ছিল না, তাবেঈনের যুগে ছিল না, তাবেঈনের যুগে ছিল না, এমন বুখারী শরীফ যদি মানতে পারো তাইলে এই তিন যুগে ছিল না এমন হানাফি মাযহাব মানতে পারো না কেন? এই বুখারী শরীফের লেখক, এই বুখারী শরীফের লেখক মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, সংগ্রহে ছিল 6 লক্ষ হাদিস। বলুন, ইমাম বুখারীর সংগ্রহে ছিল কত লক্ষ হাদিস? 6 লক্ষ হাদিস। 6 লক্ষ হাদিস। এই 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে সহিহ বুখারী শরীফে মাত্র ৭,২৭৫টা হাদিস লেখেছে। বলুন, তার সংগ্রহে ছিল কত হাদিস? এর মধ্যে 3 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। ইমাম বুখারীর মুখস্থ ছিল কত লক্ষ হাদিস? 3 লক্ষ। আর আরো 3 লক্ষ হাদিস তার কাছে লিপিবদ্ধ ছিল। ইমাম বুখারীর কাছে লিপিবদ্ধ ছিল কত হাদিস? 3 লক্ষ। মুখস্থ 3 লক্ষ, লিপিবদ্ধ 3 লক্ষ। 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে সহিহ বুখারী শরীফে মাত্র ৭,২৭৫টা হাদিস লিখেছেন। বাকিগুলি লেখলেন না কেন? এর প্রধান কারণ দুইটা। বাকিগুলি লেখলেন না কেন? এর প্রধান কারণ দুইটা। 1 নম্বর, তিনি নিজেই বলেছেন আমি কিতাবটা সংক্ষিপ্তকরণের জন্য সবগুলি লিখি। কিতাবটা কি করার জন্য? সংক্ষিপ্ত করার জন্য। সহিহ বুখারী শরীফের ভলিউম যদি কেউ দেখে থাকেন, 2 খণ্ডে সমাপ্ত এক একটা ভলিউম, বিশাল বিশাল ভলিউম। যদি 7,000 হাদিস লিখতেই এত বড় বিশাল ভলিউম হলো, তাহলে 6 লক্ষ হাদিস লিখলে অবস্থাটা কি? এই জন্য তিনি বলেন যত কারণে আমি সবগুলি হাদিস এখানে লিখিনি, এর মধ্যে একটা হলো সংক্ষিপ্তকরণের জন্য। 2 নম্বর কারণ, এই 6 লক্ষ হাদিসের অধিকাংশ হাদিস সহিহ ছিল না। অধিকাংশ হাদিস সহিহ ছিল না। তাহলে সহিহ শব্দটাকে যদি শুদ্ধ অর্থে ধরা হয়, যে ইমাম বুখারীর সংগৃহীত 6 লক্ষ হাদিসের অধিকাংশ হাদিস সহিহ ছিল না। সহিহ ছিল না মানে শুদ্ধ ছিল না, শুদ্ধ ছিল না মানে ভুল ছিল। আবারও বলবে না, তোর নবী কত লক্ষ ভুল কথা বলেছিলেন। তাহলে তুমি সহিহ হাদিস আর সহিহ হাদিস বলে নিজেই কি কুরআন দিন বুঝো, আর এই সমাজের মুসলমানকে কি কুরআন দিন বুঝাতে চাও? আরো বড় মজার ব্যাপার হলো, হাদিস কোনটা সহিহ কোনটা সহিহ নয়, এই ব্যাপারেও মাযহাব আছে। ইমাম বুখারীর মাযহাব মতো এক রকমের হাদিসকে সহিহ হাদিস বলা হয়, ইমাম মুসলিমের মাযহাব মতো আরেক রকমের হাদিসকে সহিহ হাদিস বলা হয়। সুতরাং তুমি যে সহিহ হাদিস ছাড়া কোনো হাদিস মানো না, বলতে হবে ইমাম বুখারীর মাযহাব মতো সহিহ হাদিস মানো না ইমাম মুসলিমের মাযহাব মতো সহিহ হাদিস মানো। যদি বলো বুখারীর মাযহাব মতো সহিহ হাদিস মানি, তবুও মাযহাব না মানা পর্যন্ত হাদিস মানার কোনো পথ বাকি রইল না। যদি বলো মুসলিমের মাযহাব মতো সহিহ হাদিস মানি, তবুও মাযহাব মানা ছাড়া হাদিস মানার কোনো পথ বাকি রইল না। সুতরাং আবারও স্মরণ রাখুন, মাযহাব শব্দের অর্থ পথ। কিসের পথ? কুরআন হাদিস সঠিকভাবে মানার পথ। যারা কুরআন মাযহাব মানে না, তাদের জন্য কুরআন মানারও কোনো পথ নাই,
তাদের জন্য হাদিস মানারও কোনো পথ নাই। শেষবারের মতো কুরআন মানারও কোনো পথ নাই। কিভাবে? এর একটা উদাহরণ, যারা মযহাব মানে না তাদের জন্য হাদিস মানারও, সহিহ হাদিস মানারও কোনো পথ নাই কিভাবে, তার একটা উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করতে চাই। শেষ করার আগে উলামায়ে কেরাম, মসজিদের ইমামগণ এবং মুয়াজ্জিনগণ, মসজিদের কমিটির সম্মানিত কর্মকর্তা ও সদস্যগণের কাছে আমি একটা আপিল করে আমার বক্তব্য শেষ করব। আমার একটা আপিল, মাযহাব না মানলে কুরআন মানার পথ নাই কিভাবে দেখে? ইমাম শাফিঈর মাযহাব হলো তালাকপ্রাপ্তা নারী 3টা পবিত্রতা পার করে ভিন্ন স্বামী গ্রহণ করে। কার মাযহাব? ইমাম আবু হানিফার মাযহাব হলো তালাকপ্রাপ্তা নারী 3টা ঋতুস্রাব পার করে ভিন্ন স্বামী গ্রহণ করে। কার মাযহাব? তুমি যেহেতু কোনো মাযহাব মানো না, কি বলে? কোনো মাযহাব মানো না, তোমাদের মা, তোমাদের বোন, তোমাদের স্ত্রীকে যদি স্বামী তালাক দেয়, জীবনে আর দ্বিতীয় বিয়া দিবার পথ নাই। যদি 3টা পবিত্রতা ভার করিয়া বিয়া দাও, তো শাফি মাযহাব মতো কুরআন মানত। যদি 3টা অপবিত্রতা ভার করিয়া বিয়া দাও, তাহলে হানাফি মাযহাব মতো কুরআন মানত। যে হানাফি মাযহাবও মানে না, শাফি মাযহাবও মানে না, তার জন্য ফাল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, এই আয়াত মানার কোনো পথ নাই। পরিষ্কার হলো, মযহাব না মানা পর্যন্ত কুরআন মানার কোনো পথ নাই। তাই আবারও বলছি, মযহাব তো পথ, বলুন কিসের পথ? কোরআন ও হাদিসে সঠিকভাবে কুরআন হাদিস মানা। মযহাব না মানলে যে হাদিস মানার পথ নাই, তার একটা উদাহরণ দিচ্ছি। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আপনারা জানেন এবং মানেন, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে সশরীরে 27 আসমানের উপরে গিয়েছিলেন। জানেন ও মানেন যে সহিহ হাদিসে আছে। কেমন হাদিস? একটু মোটামুটি করে বলতে পারবেন সহিহ হাদিস কাকে বলে? উত্তম বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে সহিহ হাদিস। সহিহ হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল সশরীরে 7 আসমানের উপরে মেরাজের রাত্রে গিয়েছিলেন। জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছিলেন, আল্লাহর সাথে সরাসরি কথাবার্তা বলেছিলেন। কিন্তু আল্লাহকে চাক্ষুষভাবে দেখেছিলেন কিনা এটা পরিষ্কারভাবে উল্লেখ নেই। আল্লাহকে চাক্ষুষভাবে দেখেছিলেন কিনা এই প্রশ্নের সমাধানটা হাদিসে পরিষ্কারভাবে উল্লেখ নাই। এবার বলুন তো, কুরআন হাদিসের যা পরিষ্কারভাবে উল্লেখ থাকে না, সেই ব্যাপারে সমাধান কিভাবে বের করতে হয়? মুজতাহিদের ইজতিহাদ, মুজতাহিদের ইজতিহাদ। নবীর বিবি আয়েশা উম্মুল মুমিনিন আয়েশাও ইজতিহাদ করেছেন সমাধানটা বের করার জন্য। নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনিও ইজতিহাদ করেছেন সমাধানটা বের করার জন্য। আয়েশা সমাধান বের করে বলেন, মেরাজের রাত্রে রাসূল আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন, কিন্তু চাক্ষুষভাবে দেখেননি। এটা কার কথা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলের আপন চাচাতো ভাই, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন। তিনি ইজতিহাদ করে বলেন, রাসূল মেরাজের রাতে চাক্ষুষভাবেই আল্লাহকে দেখেছেন। এটা কার মাযহাব? নবীর বিবি আয়েশার একটা মাযহাব আছে আলাদা, নবীর চাচাতো ভাই ইবনে আব্বাসের একটা মাযহাব আছে আলাদা। গোয়ারের দলে কয় সাহাবাদের মধ্যে কোনো মাযহাব ছিল না। গণ্ড মূর্খ, জানেই না। অসংখ্য মাযহাব ছিল সাহাবায়ে কেরামের মধ্যে। নবীর বিবি আয়েশার আলাদা একটা মাযহাব ছিল, নবীর চাচাতো ভাই ইবনে আব্বাসের একটা মাযহাব ছিল, বিশিষ্ট সাহাবী ইবনে মাসউদের একটা মাযহাব ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আলাদা একটা মাযহাব ছিল, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আলাদা একটা মাযহাব ছিল, উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর আলাদা একটা মাযহাব ছিল। এরকম শতাধিক সাহাবায়ে কেরামের শতাধিক মাযহাব ছিল। 4 মাযহাবের 4 ইমাম সমস্ত সাহাবাগণের মাযহাবগুলিকে 4 মাযহাবের মধ্যে সমন্বয় সাধন করে দিয়েছে। আমার হাতেও সময় নাই, আপনাদের হাতেও সময় নাই। আবু বকরের কোন মাযহাব ছিল আলোচনা করার সময় নাই।
শোনারও সময় নাই। উমরের মজাব কোনটা ছিল, আলোচনারও সময় নাই, শোনারও সময় নাই। উসমানের কোন মজাব ছিল, আলোচনারও সময় নাই, শোনবারও সময় নাই। ইবনে মাসউদের কোন মজাব ছিল, আলোচনারও সময় নাই, শোনবারও সময় নাই। ইবনে মাসউদের কোন মজাব ছিল, আলোচনারও সময় নাই, শোনারও সময় নাই। শুধু একটা মজাব সম্পর্কে বলি। আমি দিনের বেলায় উলামা সমাবেশে বলেছি, বর্তমান সমাজের লামাযহাবীরা যত খুঁটিনাটি বিষয়কে নিয়ে সমাজে ফিতনা ছড়াবার অপচেষ্টায় লিপ্ত, এর মধ্যে সবচেয়ে বড় জঘন্যতম ফিতনা হল নমাজে জুরে আমিন বলার ফিতনা। নমাজে জুরে আমিন বলার ফিতনা। আমিন বলার কোন কোন হাদিসে আমিন আসতে বলার কথাও আছে, কোন কোন হাদিসে আমিন জুরে বলার কথাও। আমিন জুরে বলার কথা যত হাদিসে আছে, এর মধ্যে যেই হাদিসটা সবচেয়ে সহিহ, আমিন জুরে বলার কথা যত হাদিসে আছে, এর মধ্যে যেই হাদিসটা সবচেয়ে সহিহ, আমি দিনের বেলায় উলামা সমাবেশে বলেছি, আজকে এখন আপনাদেরকে আবার বলছি, আমিন জুরে বলার কথা যত হাদিসে আছে, এর মধ্যে যেই হাদিসটা সহিহ, সেই হাদিসটা বর্ণনা করেছেন হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু। ওয়াইল নামের সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি মুসলমান হওয়ার পর থেকে আল্লাহর রাসূল একটানা 20 দিন আমাকে সাথে নিয়ে নামাজ পড়েছেন, যেন আমি রাসূলের নামাজ দেখে দেখে নিজে নামাজ শিখতে পারি। কতদিন? 20 দিন। এই 20 দিনের মধ্যে হাদিসটা কিন্তু সহিহ, হাদিসটা সহিহ। এই 20 দিনের মধ্যে মাত্র 3টা নামাজে রাসূল আমিন আসতে বলেছেন, জুরে বলেছেন। মাত্র 3টা নামাজে রাসূল আমিন জুরে বলেছেন, আর বাকি সব সময়ই রাসূল আমিন আসতে বলেছেন। এই হাদিসটাই আমিন জুরে বলার হাদিসগুলির মধ্যে সবচেয়ে সহিহ। লামাযহাবীরা যেহেতু বলে সহিহ হাদিস ছাড়া আর কোনো হাদিস মানে না, কাজে আমিন জুরে বলার আর যত হাদিস আছে একটাও মানার অধিকার নেই। মানলে শুধু এই হাদিসটা মানতে হবে, মানলে শুধু এই হাদিসটা মানতে হবে। এটা সহিহ হাদিস। হাদিসের বর্ণনাকারী ওয়াইল, তিনি রসুলের কাছ থেকে আমিন বলা শিখেছেন। তিনি বলেন, রসুল 20 দিন আমাকে সাথে নিয়ে নামাজ পড়েছেন, আমাকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য, যেন রসুলের নামাজ দেখে দেখে আমি নামাজ শিখতে পারি। তাই বলে তিনি বলেন, রসুল 3টা নামাজে আমিন জুরে বলে আমাকে কি শিক্ষা দিলেন, আর বাকি সবগুলি নামাজে আমিন আসতে বলে আমাকে কি শিক্ষা দিলেন। রসুলের কাছ থেকে যে সাহাবী আমিন বলা শিখেছেন, তিনি বলেন 3টা নামাজে আমিন জুরে বলে রসুল আমাকে শিক্ষা দিয়েছেন আমিন বলতে হয়। 3টা নামাজে আমিন জুরে বলে রসুল কি শিক্ষা দিয়েছেন, আমিন বলতে হয়। আর বাকি সবগুলি নামাজে রসুল আমিন আসতে বলে শিক্ষা দিয়েছেন, আসতে বলা সুন্নত। জুরে বললেন কেন, আসতে বললেন কেন? জুরে বললেন বলতে হয় শিক্ষা দেওয়ার জন্য, আর সবসময়ই রসুল আমিন আসতে বলতেন, আসতে বলা সুন্নত বুঝাবার জন্য। যে সাহাবী রসুলের কাছ থেকে আমিন বলা শিখলেন, তার নিজের একটা মাযহাব ছিল, ওনার নাম কি? ওয়াইল। উলামায়ে কেরামের জন্য নামটা পুরা বলা যায় ওয়াইল ইবনে হুজর। এই হুজর শব্দটার বাংলায় উচ্চারণ করা কঠিন হয়, এই জন্য আপনারা যারা আলেম নাম, তাদের জন্য আর বাবার নাম বললাম না, শুধু সাহাবীর নাম বললাম। বর্ণনাকারী সাহাবী বলেন ওয়াইল। তিনি বলেন, রসুল 3টা নামাজে আমিন জুরে বলে আমাকে শিক্ষা দিয়েছেন আমিন বলতে হয়, আর বাকি সবগুলি নামাজে আমিন আসতে বলে আমাকে শিক্ষা দিয়েছেন, আসতে বলা সুন্নত। এই জন্য এই ওয়াইল নামের সাহাবীর আলার একটা মাযহাব ছিল, তার নিজের মাযহাব হইল আমিন আসতে বলা সুন্নত। এই আমিন জুরে বলার হাদিসটা যে সাহাবী, সহিহ হাদিসটা, আমিন জুরে বলার যে সহিহ হাদিসটা যে ওয়াইল নামের সাহাবী বর্ণনা করেছেন, তার নিজের মাযহাব কি? নিজেই আমিন জুরে বলার হাদিস বর্ণনা করলেন, নিজের মাযহাব ওই হাদিসের বিরুদ্ধে কেন? কাজেই হাদিসে পাইলেই পালনযোগ্য হয় না। হাদিস সবগুলি হাদিস কোন মুসলমানের অনুসরণীয় হতে পারে না, সবগুলি সুন্নত মুসলমানের অনুসরণীয় হতে পারে। এই জন্য কোন মুসলমান আহলে হাদিস হতে পারে না, মুসলমান আহলে সুন্নত হতে পারে। এই জন্যই আপনাকে এই যে আহলে সুন্নত হতে হবে, আহলে হাদিস হওয়া যাবে। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, একজন মুসলমান যদি প্রস্রাবখানায় প্রস্রাব করতে বসে,
আপনারা কি জানেন দাঁড়িয়ে প্রস্রাব করার সুন্নত না বসে প্রস্রাব করা সুন্নত? বসে। একজন মুসলমান যদি প্রস্রাব করতে বসে, একটা আহলে হাদিসে যদি ওই লোকটাকে দেখে বলে এই মিয়া তুমি বসে পেশাব করো, সহি হাদিসে আছে রসুল একদিন দাঁড়িয়ে পেশাব করেছেন, কথা তো সত্য, কথা সত্য। আর সহি হাদিসে আছে রসুল জীবনে একদিন দাঁড়িয়ে পেশাব করেছেন, এটা একটা সহি হাদিস আছে বলেই অনুকরণ করা যায় না। বুঝতে হবে যে রসুল সারা জীবনেই বসে পেশাব করলেন, তিনি একদিন পেশাব করতে দাঁড়ালেন কেন? বুঝতে হবে না? রসুলের কাজটার নাম হাদিস, আর বুঝতে হবে যে এই বুঝটার নাম ফেকা। রসুলের কথার নাম হাদিস, রসুলের কাজের নাম হাদিস, রসুলের সমর্থনের নাম হাদিস, আর এর থেকে যা বুঝতে হবে এই বুঝের নাম ফেকা। সুতরাং হাদিস ভিন্ন জিনিস, ফেকা ভিন্ন জিনিস। এই জন্য হাদিসে পেলেই আমল করা যাবে না, দেখতে হবে সুন্নত কিনা সুন্নত নয়। এই জন্য বলেছি মুসলমান আহলে হাদিস হতে পারে না, মুসলমান আহলে সুন্নত হতে পারে। আমি দিনের বেলায় বলেছি হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রে 9 বিবি রেখেছেন, তাই আমাদের অনুকরণ করতে হবে। আহলে হাদিস হইল কোথায়? আহলে হাদিস কোন মুসলমান হতে পারে না, মুসলমান কোনদিন আহলে হাদিস হতে পারে না। কাজেই ওই লোকটাকে যদি কোনো আহলে হাদিস বলে এই নিয়ে তুমি বসে পেশাব করো কেন, সহি হাদিসে আছে রসুল দাঁড়িয়ে পেশাব করেছেন, এই গাদাকে কি বলবে? এই গাদাকে বলতে হবে মাত্র একটা সহি হাদিস রসুল জীবনে একদিন দাঁড়িয়ে পেশাব করেছেন, আর বাকি সারা জীবনই বসে পেশাব করেছেন। এবার শুধু হাদিস পালন করলে হবে না, দেখতে হবে কারণটা কি, দেখতে হবে কারণটা কি। সারা জীবন ভর বসে পেশাব করেছেন, বসে পেশাব করা সুন্নত শিক্ষা দেওয়ার জন্য একদিন দাঁড়িয়ে পেশাব করেছিলেন ঠেকাবশত, একদিন দাঁড়িয়ে পেশাব করেছিলেন ঠেকাবশত, দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আছে শিক্ষা দেওয়ার জন্য। এবং সারা জীবনের সুন্নত বাদ দিয়ে একদিনের জায়েজ আমল করবো? 17 দিনের সুন্নত বাদ দিয়ে 3 দিনের জায়েজ আমল করবো? ওয়াইল নামের সাহাবী এই সহিহ হাদিস বর্ণনা করেছেন, রাসূল 3টা নামাজে আমিন জুড়ে বলেছেন। এই ওয়াইল নামের সাহাবী তার নিজস্ব মাযহাব কি ছিল? নিজেই জুড়ে বলার হাদিস বর্ণনা করলেন, নিজের মাযহাবই সহিহ হাদিসের বিরুদ্ধে কেন? একটা হলো হাদিস আর একটা হলো সুন্নত। হাদিস আর সুন্নত এক কথা নয়। নবীর যে কথা, যে কাজ, যে সমর্থন উম্মতের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়, সেটা হাদিস কিন্তু সুন্নত নয়। নবীর যে কথা, যে কাজ, যে সমর্থন উম্মতের জন্য অনুসরণীয়, সেটা হলো সুন্নত। সাহাবী ওয়াইল বলেন রাসূল সব দিনই আমিন আসতে বলেছেন, আমিন আসতে বলা সুন্নত শিক্ষা দেওয়ার জন্য। 3 নামাজে আমিন জুড়ে বলেছেন কি শিক্ষা দেওয়ার জন্য? আমিন বলতে হয়, আমিন পড়তে হয়। বাকি রইল রাসূল কি নাজায়েজ পদ্ধতিতে আমিন জুড়ে বলেছিলেন নাকি জায়েজ পদ্ধতিতে? তাহলে অন্তত এইটা তো স্বীকার করতে হবে যে রাসূল যেহেতু 3টা নামাজে আমিন জুড়ে বলেছিলেন, যদিও শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু জায়েজ তো। আমিন জুড়ে বলা জায়েজ, আসতে বলা সুন্নত। এখন যদি চাপাবাজি করে কোন লামাধাবী বলে যে আমরা সুন্নতটা বাদ দিলাম, জায়েজটা আমল করলাম, দুষ্কৃ, এটা শুধু চাপাবাজি করে বলতে পারে, শুধু তর্কের খাতিরে বলতে পারে। কোন মুসলমান স্বেচ্ছায় সজ্ঞানে একই কাজের যদি 2টা পদ্ধতি থাকে, একটা সুন্নত একটা জায়েজ, এই লোকটা সুন্নত বাদ দিয়ে জায়েজ পথে যাইতে পারে না। এই ব্যক্তি মুসলমান নয়, মুসলমান নামের ফেতনাবাজ। ফেতনাবাজি করে কোন লামাধাবী যদি তর্কের খাতিরে বলে আমি জায়েজটা অবলম্বন করলাম, দোষ কি? আমি বললাম কোন দোষ নাই। বউয়ের বেলায় 2 রকমের হাদিস আছে। এক হাদিসে রাসূল বলেন আবগাদুল মুবাহাতে ইনদাল্লাহি তাআলা, এই হাদিসের দ্বারা প্রমাণিত বউ তালাক দেওয়া যায়। এই হাদিসের দ্বারা প্রমাণিত কি? বউ তালাক দেওয়া যায়। আরেক হাদিসে উল্লেখ আছে হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে বউ তালাক দেওয়ার অনুমতি চাইছিলেন। কিসের অনুমতি? বউ তালাক দেওয়ার অনুমতি চাইছিলেন। রাসূল অনুমতি না দিয়া বলেন আন নিকাহু মিন সুন্নতি ওয়ালা রাহবানিয়্যাতা ফিল ইসলাম, বউ নিয়ে জীবন যাপন করা আমার সুন্নত।
এক হাদিসে বলেন বউ তালাক দেওয়া যায়, আর এক হাদিসে বলেন বউ নিয়ে জীবন যাপন করা সুন্নত। এক হাদিসে বলেন বউ তালাক দেওয়া যায়, আর এক হাদিসে বলেন বউ নিয়ে জীবন যাপন করা সুন্নত। বলুন বউ তালাক দেওয়ার হাদিস আছে কিনা? সুন্নত বুঝাবার জন্য না জায়েজ বুঝাবার জন্য? বউ নিয়ে জীবন যাপন করার হাদিস আছে কিনা? জায়েজ বুঝাবার জন্য না সুন্নত বুঝাবার জন্য? আমিনের বেলায় যদি জায়েজ বা সুন্নত বাদ দিয়া জায়েজটা গ্রহণ করো, বউয়ের বেলায় সুন্নত বাদ দিয়া জায়েজটা গ্রহণ করো। আগে ঘর দিয়া বউ তালাক দাও, জায়েজ আছে, পরে মসজিদ হইয়া আমিন জুড়ে কও জায়েজ আছে। এই জন্য বলেছিলাম আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের মাধ্যমে আপনারা ইমামগণের প্রশিক্ষণ গ্রহণ করা দরকার। লামাযহাবীদের গালে চপেটাঘাত করার জন্য, লামাযহাবীদের কানমালা দেওয়ার জন্য। হানাফি মাযহাবের যত মসজিদ আছে, যত মসজিদের ইমামগণ হানাফি মাযহাবের অনুসারী, যে মসজিদের কমিটির লোক হানাফি মাযহাবের অনুসারী, যে মসজিদের মুয়াজ্জিনগণ হানাফি মাযহাবের অনুসারী, এই মসজিদের ইমামগণকে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে এই মর্মে প্রশিক্ষণ দেওয়া দরকার যে কোনো হানাফি মসজিদে কোনো ফেতনাবাজ লামাযহাবী আইসা মাগরিবের নামাজের পরে যদি চিৎকার দিয়ে আমিন বলে, যদি চিৎকার দিয়া এশার নামাজে আমিন বলে, যদি চিৎকার দিয়া ফজরের নামাজের আমিন বলে, ইমাম সাহেব সালাম ফিরাবার সাথে সাথে দোয়া করার আগেই দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন কে জুড়ে আমিন বলেছ? অবশ্যই বলবো আমি বলেছি। ডাক দিবেন আসো আমার কাছে। দেখতে জিজ্ঞাসা করবেন কোন হাদিস পাইছন বেটা জুড়ে আমিন বলা? হাদিস নিয়ে আইসে দেখাইয়া জুড়ে আমিন বলবে। হাদিস দেখাইতে না পারলে মসজিদে ফিতনাবাদী করতে আসিস না। এই মর্মে কি আমাদের ইমামগণকে প্রশিক্ষণ দেওয়া দরকার কিনা? শুধু এই ব্যাপারে না, অনেক ব্যাপার সেভার আছে, অনেক ব্যাপার সেভারের মেঝে। আর আরেকটা ব্যাপার বলে আজকের মতো কথা শেষ করি। এই ফিতনাবাজ লামাযহাবীরা বলে তারাবির নামাজ 8 রাকাত হাদিসে আছে, 20 রাকাত তারাবির নামাজ হাদিসে বলে কিনা? বলে। কত বড় বাটপারি করে হাদিস নিয়ে এবার লক্ষ্য করুন। যে হাদিসে আছে তারাবির নামাজ 8 রাকাত বলে তারা দাবি করে, হাদিসটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির সহ 11 রাকাত করতে। অথচ লামাযহাবীরা বলে বিতিরের নামাজ 1 রাকাত। আর যে হাদিসটা দলিল দিল তারাবির নামাজ 8 রাকাত প্রমাণের জন্য, হাদিসটা হলো রাসূল বিতির সহ 11 রাকাত করতেন। যে বিতির সহ 11 রাকাত থেকে 8 রাকাত তারাবির জন্য বাদ দিলে বিতিরের জন্য 1 রাকাত তাহে না তোর বাপের মাথা তাহে না? বুঝেন সুজান না কিছু আছে? তাহলে লামাযহাবীরা তারাবির বেলায় যে হাদিসটা দলিল দেয়, এই হাদিসের দ্বারা প্রথমে বিতিরের নামাজ 3 রাকাত প্রমাণ হয়ে যায়। 2 নম্বর, যেই হাদিসে আছে আল্লাহ রাসূল বিতির সহ 11 রাকাত করতেন, এই হাদিসের শেষের দিকে উল্লেখ আছে এই 11 রাকাত নামাজ আল্লাহ রাসূল 12 মাস করতেন। 12 মাস। 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে কত রাকাত থাকে? এই 8 রাকাত নামাজ রাসূল কতদিন পড়তেন? 12 মাস। যে 8 রাকাত নামাজ রাসূল পড়তেন, এটার নাম তারাবি না তোর বাপের মাথা? বলুন, এটা তারাবি না তাহাজ্জুদ? সুতরাং বাটপারেরা তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দেয়। কিসের হাদিস দিয়া কিসের দলিল দেয়? তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দেয়। ভিন্ন হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির সহ 23 রাকাত নামাজ পড়তেন। কত রাকাত? 23 রাকাত। এখানে বিতির 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে কত রাকাত থাকে? 20 রাকাত। এই 20 রাকাত পড়া হাদিসের মধ্যে উল্লেখ আছে এই 20 রাকাত নামাজ রাসূল শুধু রমজানে পড়তেন। শুধু রমজানে। বলুন, শুধু রমজানে পড়তেন কত রাকাত? 12 মাস পড়তেন কত রাকাত? কোনটার নাম কি? 12 মাসের পর 8 রাকাতের নাম তাহাজ্জুদ, শুধু রমজানে পড়া 20 রাকাতের নাম তারাবি। তারাবির হাদিসটা বলেই না, তাহাজ্জুদের হাদিস যা তারাবির দলিল দেয়। নবীর হাদিস নিয়া সরল মুসলমান উম্মতের কাছে বাটপারি আর কতদিন করবা? বুঝে থাকতে বলুন, এই বাটপারদেরকে এখনই রুখে দাঁড়াবার দরকার কিনা? দাঁড়াতে হলে আসুন আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের ছায়াতলে সব বিষয়ে আপনাদের প্রশিক্ষণ নিতে হবে ঈমান আমল হেফাজতের জন্য। বাটপারদের এই সমস্ত বাতিলদের মোকাবেলার জন্য আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন।